বাংলাদেশের রাজনীতির এক সফল অগ্নিনারী বেগম খালেদা জিয়া হাসপাতাল শয্যায় অসুস্থ। আমার মন খারাপ লেগেছে, খারাপ লাগছে। আমি তার জন্য দোয়া করি, আপনারাও ওনার জন্য দোয়া করবেন। বাংলাদেশ ব্যতীত ওনার আর আসলে ভাবনা ছিল না বলেই আমার মনে হয়। আমি খুব আন্তরিকভাবে চাই তিনি আবারও সুস্থ হয়ে উঠুন, তবে এই জিনিসের জন্য আমি দায়ী করি বিএনপির নেতৃবৃন্দকে কিছুটা হলেও। সর্বশেষ সশস্ত্র বাহিনীর দিবসে তাকে সেখানে পাঠানো মোটেই উচিত হয়নি। তারা শুধুমাত্র সেনাবাহিনীর প্রধান, তথাকথিত প্রধান হাসিনার আত্মীয় ওয়াকারুজ্জামানের অনুরোধ রাখতে গিয়ে ওয়াকারুজ্জামানের সাথে সম্পর্ক নষ্ট হবে, এ কারণে তাকে সেখানে পাঠানো হয়েছে। তাদের সকল ভুল ত্রুটি এবং ব্যক্তি স্বার্থ কাটিয়ে উঠে আল্লাহ যেন তাকে আবারও সুস্থ করে দেন। আপনারা সবাই অবশ্যই আমিন বলবেন, নিজেরাও দোয়া করবেন। সম্প্রতি বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় হলো জামায়াতের শাহজাহান চৌধুরীর বক্তব্য, চট্টগ্রামের জামায়াত নেতা, আর বাউল আবুল সরকারের অ্যারেস্ট। দুটি বিষয়। নির্বাচন তো আছেই, বিএনপি এখনো নির্বাচনের কোনো কাজ প্রকৃতপক্ষে শুরু করতে পারেনি। যাই হোক, দেখেন, যখন মিডিয়াগুলো জামায়াত নেতার বক্তব্যের কথা প্রচার করে তখন এটাকে বিকৃত করে প্রকাশ করে। জামায়াত নেতা বলছেন যে আমি একজন মজলুমের জন্য আল্লাহ সহায়ক, আমি মজলুমরা যাই বলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমি যা বলবো আল্লাহ তাই শুনবে, মজলুমের দোয়ার কারণে সূর্য থেমে যাবে। যেই কথাটা বলেছেন সেই কথাটাকে বিকৃত করে বাদ দিয়ে এমন দুইটি সেন্টেন্স প্রচার করছে যাতে সে রাজনীতি থেকে মেলাইন হয়ে যায়, বিলীন হয়ে যায়, তার প্রতি অশ্রদ্ধা চলে আসে। আর যখন বাউল সরকারের কথা তারা প্রকাশ করে তখন একজন শিল্পী অ্যারেস্ট হয়েছে বলে তারা প্রকাশ করে। বাউল সরকার যে বিশ্রী নোংরা ভাষায় পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলাকে মেলাইন করেছেন, ছোট করেছেন, অপমান করেছেন, সূরা নাস নিয়ে মারাত্মক তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, সেই কথা তখন বলে না। অর্থাৎ একদিকের পজিটিভগুলো বন্ধ রেখে নেগেটিভগুলোকে প্রচার করে, আর আরেকদিকে নেগেটিভগুলোকে বন্ধ রেখে পজিটিভগুলো প্রচার করে, তাকে ভিকটিম সাজায়। আপনাকে একটা ক্লিপস শোনাই, বুঝতে পারবেন। বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও দেশ জুড়ে মাজার দরগা ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের মানববন্ধনে হামলা ও মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা 3:30টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোট মানববন্ধনের ঘোষণা দেয়। একই সময়ে ও একই স্থানে ধর্ম তুলে ছাত্র জনতার ব্যানারে পাল্টা বিক্ষোভের ঘোষণা দেয়া আরেক দল উপস্থিত হয়। অ্যাডভোকেট সাইফুর রহমান, আমাদের বাউলরাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট ভাবে অনেক কিছু বলেন। আমি 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 শুধু একটু বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও নিকোল আবুল সরকারের কথাবার্তাকে আল্লাহকে যে অপমান করেছে বা ছোট করার, আল্লাহকে কেউ অপমান করতে পারে না, চেষ্টা করা যে ছোট করার চেষ্টা করেছে। সূরা নাস নিয়ে যে সূরা কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সে বলতেছে আল্লাহ এত নাচতে কইছে কেন? নাচানাচির মধ্যে আল্লাহ আছে। তো নিকোল বলতেছে এটা অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ ধ্যানগত, বিমূর্ত, কথা বুঝছেন, ভাবমূলক। এটা সবাই বুঝবে না, এটা সে একাই বুঝবে। তো সবাই যেটা বুঝবে না তুই সেটা মঞ্চে বলবি কেন? কিন্তু এটাকে নিকোল ভাবগত কথা, ভাবমূলক, বিমূর্ত কথা বলে আবুল সরকারের দোষকে ঢাকার চেষ্টা করেছে নিকোল, যমুনা টিভি। কিন্তু যখন জামায়াত নেতার কথা বলা হয় সেটাকে ভাবগত বলে না, সেটা শুনুন। শাহজাহান চৌধুরীকে নিয়ে তিনি আবারও খবরের শিরোনাম, তিনি বলেছেন, খবরদার খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি,
সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন, আপনারা দোয়া করবেন। মানে বুঝতে পেরেছেন তাদের মুনাফিকি? যখন তার অপছন্দের লোকদের বার্তাকে উপস্থাপন করা হয় তখন সেখান থেকে বাছাই করে নেগেটিভ অংশটুকু উপস্থাপন করা হয়, আর যখন তার পক্ষের পছন্দের লোকদের বক্তব্য উপস্থাপন করা হয় সেখান থেকে নেগেটিভটা বাদ দিয়ে পজিটিভটি উপস্থাপন করা হয়। তো এখানে জামায়াতের এক লোককে আনা হয়েছে, সে ভোটের কারণে হোক আর তার বলদামির কারণে হোক, হ্যাঁ, বা সত্য বলার ক্ষেত্রে তার আপোষকামিতা হোক, সে স্পষ্ট জবাব দিতে পারে নাই। আপনার জামাত নেতা হোক আর বিএনপি নেতা হোক, যেই হোক না কেন, আপনার সত্যটা তো বলতে হবে, সত্যটা বলার সাহস থাকতে হবে। মিথ্যা কথা বলে আপনার জিতার দরকার নাই, ভোটের রাজনীতি করার দরকার নাই। জামায়াত নেতা সেখানে বলছে আমি মজলুম, আমার জন্য আল্লাহ আছে, আমার জন্য সূর্য থেমে যাবে, সূর্য দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, মজলুম হিসেবে সেই কথাটা বলেছে, সে ভয়ানক মজলুম। এই কথাটা এই বেয়াদব উপস্থাপিকা ভুলে গেছে, সে আমাদেরকে ভুলিয়ে দিতে চায়। ঠিক আছে, অথচ আপনি দেখেন তাদের একটা টকশো আমি দেখি নাই শেখ হাসিনার অপকর্ম, খুন, হত্যা, চুরি, প্লট বরাদ্দ নিয়ে, শেখ হাসিনা যে প্লট বরাদ্দ নিয়েছে এটা নিয়ে একটা টকশো করছে সে। খালেদা জিয়াকে যে মৃত্যুর পথে পাঠিয়ে দিয়েছে খুনি হাসিনা, বাস্টার্ড নিপুণ বা বাস্টার্ড চাইল্ডের মা, সে কি এটা বলেছে? বলেনি। সে নিজেও বাস্টার্ড, জন্ম দিচ্ছে বাস্টার্ড। এগুলো আপনি কি ভাষায় গালি দিবেন? আবুল সরকার যেই ভাষায় আল্লাহকে গালি দিছে, ঠিক আছে, আল্লাহকে গালি দিয়ে আমি বারবার বলি আবুল সরকার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আল্লাহর প্রশংসা না করলেও কিচ্ছু যায় আসেন, আপনি আপনার স্বার্থেই আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ যতটা প্রশংসিত ততটা প্রশংসা করা আপনার দ্বারা সম্ভব না। আমার দ্বারা কি আল্লাহর কাছে যতটা কৃতজ্ঞ হওয়া উচিত ততটা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত পারবো আমি? সম্ভব না। আমার নিঃশ্বাস, চোখ, মুখ, কান, হাত, আমার জীবন, মা বাপ, সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাকে একটা সন্তান দিছে আল্লাহ, সন্তানটাকে আবার আল্লাহ নিয়ে গেছে, সন্তান দিছে তার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। একটা মেয়ে ছিল আমার, তাকে আল্লাহ নিয়ে গেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার খারাপ লাগে, আমি প্রতিদিন কাঁদি, কিন্তু আল্লাহর খুশি। আল্লাহ যতটুকু দিয়েছে, যে কতদিন আমার কাছে আমার মেয়েটাকে রেখেছে, সেই কদিনের জন্য আমি কৃতজ্ঞ। এটা এক বেহেশতি আনন্দ। হ্যাঁ, আমার মেয়েটা 5 বছর 7-8 মাস আমার কাছে কত আনন্দ উপভোগ আমি করেছি তাকে নিয়ে। আমাকে সুখে রাখছে না, সে আনন্দ দিছে না এতদিন? তাকে দেখলে আমি সব ভুলে যেতাম না? এখন আবার আল্লাহ নিয়ে গেছে, তার হায়াত হয়তো শেষ হয়ে গিয়েছে। এই যে আমি কৃতজ্ঞ, কিন্তু আল্লাহর কাছে আমি যদি কৃতজ্ঞ নাও হই, আল্লাহর কিছু আসবে যাবে? কিচ্ছু আসবে যাবে না। আপনি যদি 1000টা গালিও দেন আল্লাহকে, কিচ্ছু আসবে যাবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে যা দিছে, এই যে আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, কথা বলি, নিজের মনের ভাব প্রকাশ করি, এটাও তো শুকরিয়া, সুস্থতার শুকরিয়া। আপনি শেষ করা যাবে না, আপনি শুকরিয়া কৃতজ্ঞতা আল্লাহর কাছে বলে শেষ করতে পারবেন না। যাই হোক, এই যে নিকোলেরা আমাদের সাথে প্রতারণা করে, তথ্যগত প্রতারণা করে না? বিরক্ত লাগে না এদের উপরে? এরা ফ্যাসিবাদের কাজটা করতেছে, এগুলা আবারও বলতে হবে? আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো এটাকে কি বলবেন? নিকোলদের ন্যাকামি নাকি নিকোলদের নষ্টমি? হ্যাঁ, মানে প্রশ্ন করার অধিকার আছে তার। হ্যাঁ ভাই, আপনার স্ত্রীর সাথে আজকে আপনার কেমন আচরণ গেছে? জয় মামুন একবার ডক্টর আজিজ নামের একজন নির্বাচন কমিশনার ছিল বাংলাদেশের, বিচারপতি আজিজুর রহমান সম্ভবত, তাকে প্রশ্ন করে যে আপনার নামে যে পত্রিকাতে কার্টুন ছাপা হয়, আপনার স্ত্রীর অনুভূতি কি? জয় মামুন প্রশ্ন করছে, বুঝছেন? এই হলো তাদের প্রশ্ন করার অধিকার, প্রশ্ন করার স্বাধীনতা। আমার যদি প্রশ্ন করার স্বাধীনতা থাকতো, আমি এদেরকে বলতাম হারামের টাকা আপনি খান কিভাবে? আপনি এসব কিসের সাংবাদিকতা? খালেক মহিউদ্দিনকে আমি প্রশ্ন করতাম যে আপনি মানিকের ধর্ষণের সেঞ্চুরি আড়াল করতে চান কেন? কি সুবিধা দিয়েছে আপনাকে আওয়ামী লীগ?
আমি এভাবে প্রশ্ন করতাম, আমার প্রশ্ন করার সুযোগ থাকলে। এখন তারা তো উপরতলার, তাই না? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।